নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাই সেটা খুব ভালো করে কিন্তু বুঝে নেবেন, কারণ এই ভিডিওর প্রথম কথাতেই আমি বলে দিচ্ছি পুরো ভিডিওর ব্যাপারটা। আর এই ভিডিও শোনার পর কিন্তু এই ভিডিওটাই আপনার জীবনের সারাংশ হয়ে দাঁড়াবে। জ্যোতিষশাস্ত্র ভাগ্য বদলানোর নয়, বরং ভাগ্যের সাথে সাথে জ্যোতিষকে সঙ্গে নিয়ে চলার শাস্ত্র। মানে কি, তুমি তোমার জীবনের সঙ্গে কি পরিবর্তন আনবে সেটা তোমার কর্মের ওপর নির্ভর করবে, কোনো জ্যোতিষীর ওপর নয় যে সে তোমার জীবন বদলে দেবে। বিধির বিধান যা লেখা আছে সেটা কারোর বাবার ক্ষমতা নেই সেটা বদলানোর। সোজা কথা বলছি, মন দিয়ে শুনো। একটা খুব পুরনো কথা আছে, ভীরু মানুষই পরে শক্তিশালী কিন্তু হয়ে ওঠে। এটা সত্যি কথা। কাউকে যদি বারবার ভয় দেখাও, শেষমেশ তার ভয়টাই কিন্তু শেষ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হয়। কোনো মানুষ যদি বুঝে যায় যে তাকে এই দুঃখের মধ্যেই বাঁচতে হবে, সে সেই দুঃখকে নিয়ে বাঁচতে শিখে যায়, কিন্তু পরে ধীরে ধীরে চেষ্টা করে সেখান থেকে সে বেরিয়েও আসে। কেউ যদি ভাবে যে এই দুঃখ তাকে সহ্য করতেই হবে, হ্যাঁ করতেই হবে, কিন্তু সারা জীবন হয় না, সারা জীবন করতে হয় না। ধীরে ধীরে সে নিজেই কিন্তু সেই দুঃখকে শেষ করে বেরিয়ে আসে। বন্ধুরা, ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জন্মকুণ্ডলীর তৃতীয়, ষষ্ঠ, দশম আর একাদশ ভাবকে উপচয় ভাব বলা হয়। উপচয় মানে বৃদ্ধি বা বাড়া। এখানে জ্যোতিষে তো সবকিছুই নির্ধারিত, তাহলে বাড়বে কিভাবে? মানে আপনি যত আপনার কর্ম করছেন, বাড়াবেন সেই কর্মটাকে, তত কিন্তু আপনার জীবনের সেই ভাবের ফলও বাড়তে থাকবে। মকর রাশির বন্ধুরা, গত 10 থেকে 11 মাসের মধ্যে আপনি যেমন ছিলেন, সত্য কথা মুখের উপর বলে দেওয়া, নিজের মতো করে জীবনযাপন করা, এই জন্যই অনেকেই আপনাকে খারাপ বলতে শুরু করেছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কারণ এখনো অনেকের মাথায় আছে যে কোনো নারী নিজের মতো করে কিভাবে বাঁচতে পারে। শুরু থেকেই তো পুরুষতান্ত্রিক সমাজ, সব গ্রন্থই পুরুষদের লেখা। কিন্তু একটু আগের জীবনের কথা ভাবলে দেখবেন, সবকিছুর আগে কিন্তু মা বাবা, লক্ষ্মী গণেশ, পার্বতী শিব, মানে প্রথমে কিন্তু নারীরাই ছিলেন। এখন আপনার জীবনে কি হচ্ছে? গত 10 মাস ধরে আপনি আপনার সম্মান, আপনার টাকা, আপনার অবস্থানের জন্য লড়াই করছেন। আপনি লোনে জর্জরিত, শত্রুরা বিরক্ত করছে, টাকা কোথা থেকে আসবে বুঝতে পারছেন না, চাকরি কিভাবে চলবে, এই যুদ্ধে আপনি কিন্তু জড়িয়ে পড়েছেন। আর যখন এত সমস্যা থাকে, তখন কেউ সম্পর্ক নিয়ে ভাবতেই পারে না। তাই অনেকের বিবাহিত জীবনে অশান্তি এসেছে, কারো প্রেম জীবনে সমস্যা হয়েছে। আর যখন নিজের জীবনেই সমস্যা, তখন পরিবারই বলবেই। আপনি যদি কিছুই করতে না পারেন, তাহলে পরিবার কিভাবে চলবে? খারাপ সময় এলে কিন্তু মানুষ এইভাবেই কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, গত 10 মাসে আপনি এত কষ্ট দেখেছেন যে এখন আপনার ভিতর থেকে একটা জিনিস বেরোচ্ছে, এই পৃথিবীতে সম্মান কিছু না, সফলতাই আসল। আর সেই জন্যই এখন আপনি এতটাই বিরক্ত হয়ে গেছেন, মাথায় শুধু একটাই জিনিস আপনার, টাকা। যেভাবেই হোক টাকা রোজগার করতেই হবে, নিজের জন্য বাঁচতেই হবে। এই সময়টা আপনার জীবনে এসেছে। যদি এই 10 মাসে আপনার জীবনে শত্রু না তৈরি হতো, লোন না নিতে হতো, মানুষ আপনাকে অপমান না করতো, তাহলে আপনি বুঝতেই না যে আপনার সমস্যাটা কোথায়। এখন কি হচ্ছে? এখন আপনার জীবনে নিয়ম শৃঙ্খলা আসতে শুরু করেছে।
আজকের এই ভিডিওটাই কিন্তু আমি বলছি আপনাদের 2রা জুন 2026 পর্যন্ত আপনার জীবনে সেই শুরুটা হবে যা আপনি 10 বছর ধরে ভাবছিলেন। মকর রাশির জন্য 11ই মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, ষষ্ঠভাবে গোচর করছে। 2রা জুন পর্যন্ত এই অবস্থায় থাকবে। বৃহস্পতি জ্ঞান এবং নারায়ণের প্রতীক। ষষ্ঠভাবে এসে তিনি আপনার দুঃখ দূর করতে এসেছেন, আপনাকে শৃঙ্খলাবদ্ধ করতে এসেছেন। 11ই মার্চের পর আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। বহুদিন ধরে যে কাজ ভাবছিলেন, চাকরি, ব্যবসা, আপনি যেটা শুরু করবেন ভাবছিলেন, ঝুঁকি নিয়ে করতে হবে, অন্যেরা কি ভাবছে সেটা ভুলে যাবেন। পুরুষ হলে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবেন, নারী হলে বাধা দেওয়া লোকেদের উপেক্ষা করে নিজের কাজ শুরু করবেন। হয়তো আপনাকে লোন নিতে হতে পারে, কিন্তু তার সত্ত্বেও আপনি করবেন। এটাই কিন্তু আপনার জীবনের নতুন শুরু। আপনি পরিকল্পনা করে ফেলেছেন, এখন বাস্তবে নামবেন। এখান থেকেই সাফল্যের শুরু। মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনি জীবনের সব সীমা ভেঙে ফেলবেন। গত 10 মাসে আপনি অনেক কিছু শিখেছেন, শৃঙ্খলা, কথার নিয়ন্ত্রণ, কাজের গুরুত্ব, অপমান সহ্য করা, সঠিক পথ বেছে নেওয়া। এখন আপনাকে কেউ থামাতে কিন্তু পারবে না। ষষ্ঠভাবে বৃহস্পতি আপনাকে শিখিয়েছে দারিদ্র কি। তাই এখন আপনি শুধু কাজই করবেন না, কিভাবে কম খরচা করে যায় সেটাও জানবেন। নাম যশের দিকে আপনি কিন্তু এবার ফোকাস করবেন। চাকরিতে উন্নতি হবে, মামলা মোকদ্দমার জয় হবে, বিদেশের আয়ের সুযোগ হবে। বাবার দিক থেকে সমস্যা থাকলেও সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। দশমভাবে দৃষ্টি পড়ায় আপনি শুধু কেরিয়ার, ব্যবসা, সামাজিক সম্মান এই সব নিয়েই ভাব। দ্বাদশভাবে দৃষ্টি পড়ায় আপনি দান ধর্ম করবেন, কিন্তু অপচয় করবেন না। খারাপ সম্পর্ক এবার ছেড়ে দেবেন। দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ায় আপনি কিন্তু পরিবারের নাম উজ্জ্বল করবেন। মানুষ যারা ভাবছিল আপনি শেষ, তারা কিন্তু এবার ভুল প্রমাণিত হবে। আপনার ব্যবসা বড় হবে, কোটি কোটি টাকা আয়ের চিন্তা কিন্তু আপনার মাথায় আসবে। অতীত নিয়ে কেউ কিছু বললে গুরুত্ব দেবেন না, এখন আপনার মাথায় শুধুই টাকা। অনুভূতির সম্পর্ক কমবে, কারণ এতে ক্ষতি হয়েছে, কাজেই মন দেবেন এবার। দ্বিতীয় বিয়ে, সম্পত্তি, ভাই বোনের অংশ সবকিছুতেই লাভ পাবেন। চাকরি ফিরে আসবে, বিদেশ থেকে আয়ের পথ খুলবে। আপনি জুনিয়রদের নিয়ে সিস্টেম তৈরি করবেন, অর্থের প্রবাহ বাড়বে আপনার। আপনি বদলে গেছেন। মকর রাশির মানুষদের মধ্যে এই বদলানোটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এখন আপনার মাথায় শুধু শৃঙ্খলা, টাকা, সমাজে অবস্থান, ঋণ মুক্তি এইসব নিয়েই চলবে। আগের 10 মাসটা ছিল আপনার জীবনের ট্রেলার, এখন আসল খেলা শুরু হয়েছে। এখন আপনি কাজেও মন দিচ্ছেন, মানুষের সঙ্গেও মিশছেন, আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণও এসছে, কারণ সব গ্রহ কিন্তু এবার সক্রিয় হয়েছে। উপায় হিসাবে বলে দিই, হলুদের তিলক লাগাতে পারেন, গণেশ চল্লিশার পাঠ করতে পারেন, আর ভগবান বিষ্ণু নাম করতে পারেন। আপনার খুব ভালো কাটবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।